হাই, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি বাকিপুট। আমরা কেন বললাম? আচ্ছা বেশ, আমি যেখানে থাকি KWIC, সেখান থেকে আজ আমি যাচ্ছি বাকিপুট পিকনিকে। ভোরবেলা 6:30 বাজে, সবাই আসছে বাড়ির থেকে, বাসও আসছে, বাস রেডি হচ্ছে, আমরাও রেডি হচ্ছি। একদম উঠে জায়গা ফায়গা রেডি ফেডি করে এবার বাসে করে যাব পিকনিকে। সবাই একটু হাত নেড়ে দিল বাসে ওঠার আগে। এই সবার সাথে যা হয় আর কি, অনেকদিন পরে দেখা হলে একটুখানি গলা জড়াজড়ি, একটুখানি আনন্দ, এই আর কি। বেশ, যাই হোক, এইসব করে আমরা বেরিয়ে গেলাম বাসে করে বাকিপুটের দিকে। ঘুম ভাঙলো? কি গো, ঘুম ভাঙলো? ওঠো। 2-3বার জিজ্ঞেস করলাম, কেউই দেখলাম উঠলো না। যাই, একটু এদিক না ওদিক দেখতে না দেখতেই মনে পড়লো, ও হ্যাঁ, ব্রেকফাস্ট সার্ভ করার আছে। বলবো না, আঙ্কেলই বলবো। জামান আঙ্কেলের তরফ থেকে কিন্তু কেক আর ব্রেডটা ছিল, পাউরুটি, তো প্লিজ ডিম, একটা হাত কলা লাগিও। আর কি একটা ছিল, চিপস ফিপস এরকম কিছু একটা। তারপরে দেখতে না দেখতেই পৌঁছে গেলাম হোটেল শেরে বেঙ্গল। কোলাঘাট থেকে ঠিক যখন বাঁদিকে মন্দারমণির দিকে যাবেন, তখনই দেখতে পাবেন হোটেল শেরে বেঙ্গল। এখানে ঢুকেই তো ব্যাস, চা যতক্ষণে দেবে শুরু হয়ে গেল আমাদের একটু ফটো সেশন, একটু সেলফি আর একটু ফটো, গ্রুপ ফটো। অবভিয়াসলি ব্রো, পিকনিক ব্রো। সবার রিয়াকশন দেখে মনে হচ্ছিল চাটা ফাটাফাটি করেছে। আমিও চুমুক টুমুক দিলাম, অনেক ছবি টবি আনন্দ ফানন্দ করে তারপরে আবার শুরু করলাম জার্নি টুয়ার্ডস বাকিপুট। একটু রাস্তা এগোতে না এগোতেই শুরু হয়ে গেল পাগলুর ডান্স। পিকনিকে যা হয় আর কি, বাসে যেতে গেলে বুঝতেই তো পেরেছেন, একটু নাচ গান আন্তাক্ষরী, তারপরে তো হই হুল্লোড় চলতেই থাকে। যাই হোক, করতে করতে সোজা ঢুকে গেলাম গলির দিকে। এবার সরু সরু গলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে দুম করে একটা পাহাড়ের উপরে উঠে, মানে ছোট্ট টিলার উপরে উঠেই চলে এলো আমাদের রিসর্ট সৈকত সুন্দরী। আমি এদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবাই নামলো, তারপরে ওদের তরফ থেকে আমাদের কাছে ছিল দুটো টোটো। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে বয়স্ক কয়েকজন আছে তো, আর অনেকজনের পায়ে প্রবলেম আছে। যেটা টু অ্যান্ড ফ্রো করছিল, কারণ বাস যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে রিসোর্টটা কিন্তু বেশ দূরে, প্রায় বলতে পারেন 500 to 600 মিটার্সের মতন। আমরা যারা হাঁটতে পারছিলাম তারা হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম রিসোর্টে, মানে বাচ্চারা, আমার বয়সী লোকেরা এবং ওই কিছু আন্টি আঙ্কেলও আছে যারা আমাদের সাথে হেঁটে হেঁটেই রিসোর্টে যাচ্ছিল। ঢুকে গেলাম সৈকত সুন্দরীতে, এবং এই রিসোর্টটায় আমরা 3টে রুম আর খাওয়া দাওয়া সমেত বুক করেছিলাম। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই বলবেন, ওরা এতটাই ভালো ছিল যে আমাদেরকে 6টা রুমই দিয়ে দিয়েছিল। পৌঁছাতে না পৌঁছাতেই আমরা শুরু করলাম ব্রেকফাস্ট। লুচি, ডাল আর তরকারি ছিল, তার সাথে চাও ছিল। আমরা জমিয়ে খেয়ে দে তারপরে একটু পিকনিক ফিলে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরতে। এদের কিন্তু ভেতরে ডাইনিং স্পেস এবং বাইরেও আয়োজন ছিল। আমরা যেমন এখানে গাছের তলায় বড়রা খেতে বসেছি। ব্রেকফাস্ট শুরু হতে না হতেই শুরু হয়ে গেল স্ন্যাক্সের পালা। স্ন্যাক্স মানে চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া ছিল, তার সাথে চা তো চলছেই।
রিসোর্টের বাইরে অনেকটা এরকম ভিউ, জল নাকি এ পর্যন্ত আসে, বাট আমি আজকে দেখতে পেলাম না। আপনারা যদি দেখতে পান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ব্যাস বিচে পৌঁছে শুরু হয়ে গেছে জমজমাট আড্ডা, আর তারপরে সবাই ব্যস্ত খেলাধুলা, রিল বানাতে, ছবি তুলতে। একটা বেশ জমজমাট ব্যাপার হয়ে গেছিল। এটা হলো সমুদ্রের ভিউ। আজকে যেহেতু লো টাইড, ওই জন্য জল অনেক দূরে। সবাই একটু ঘোরাফেরা করলো, তারপরে আমরা শুরু করলাম কমিউনিটি গেম। বেশ ছোট থেকে বড় সবাই মিলে পার্টিসিপেট করে গেম খেলছিলাম। মানে কলকাতা বলিনি এখনো, তোমরা সবাই দিল্লি দিল্লি কলকাতা দিল্লি কলকাতা 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 দিল্লি দিল্লি কলকাতা দিল্লি কলকাতা এই গেম খেলে ফিরে আমরা বসে পড়লাম লাঞ্চে। লাঞ্চে ছিল রাইস, স্যালাড, একটা ডাল, আলু উচ্ছে ভাজা, দেশি চিকেন, মাছ, আর ভেজে ছিল মিক্স ভেজ আর পনির। সবাই মিলে বেশ জমিয়ে বসে একসাথে আড্ডা মেরে খাওয়ার দাওয়ার খেলাম। খেয়ে দিয়ে শুরু হয়ে গেল একটু ডান্স মাস্তি। খাবারটা হজম করতে হবে তো। নাচ গান ডান্স করতে করতে হয়ে গেল বিকেল। বিকেলবেলা রিসোর্টটা ঠিক এরকম লাগছিল। আমরা চা কফি খাচ্ছিলাম আর বিস্কিট খাচ্ছিলাম, আর ওয়েট করছিলাম টোটোর জন্য, বিকজ অনেকেই বয়স্করা আছে যারা আবার বাসে ফেরত যেতে পারবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ফেরার সময় বাসে একবার দাঁড়িয়েছিলাম চা ব্রেকের জন্যে। কেমন লাগলো এই ব্লগটা প্লিজ জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।